বিসমিল্লাহির রহমানির রহিম। জন্মের পর থেকেই শুনতেছি যে বাংলাদেশে নাকি একটা সিন্ডিকেট আছে। ওই সিন্ডিকেট কী জিনিস এটা কোনো সরকারই পারলো না সিন্ডিকেট ধ্বংস করতে। খালি নামই শুনলাম, সিন্ডিকেট জিনিসটা কী সেটা আজ পর্যন্ত দেখতেও পারলাম না, বুঝলামও না। মজুদ করে রাখে এটা হেটা। এই যে দেখেন ইউরোপের একটা বাজার, এইভাবে একটা নির্দিষ্ট জায়গায় মানে যে খুঁটির মতন করে ছোট ছোট স্কোয়ার ফিট হিসেবে জায়গাটা তারা সরকারিভাবে ভাড়া দেয়। এখান থেকে সরকার আয়ও করে স্কোয়ার ফিট হিসাবে 4 টাকা 5 টাকা এরকম। এবং কৃষকদেরকে এখানে একটা নির্দিষ্ট দিনে, সপ্তাহে 2 দিন 3 দিন তারা এখানে আইসা তাদের পণ্য বিক্রি করে। এখানে না কাউরে চান্দা দেওয়ান লাগে, না কেউরে ধরন লাগে, না কোনো বড় আড়তদারের লগে যোগাযোগ করার লাগে। সরাসরি তারা এসে এই জায়গায় একটা নির্দিষ্ট জায়গায় তাদের পণ্যগুলো বিক্রি করে। এর মাধ্যমে কি হয়, কেউ চান্দা দেওয়ান লাগে না, জিনিসপত্রের দাম মানে নাগালের ভিতরেই থাকে। অনেক সময় সরকারও এই যে বাজারটা তারা সেটিং করতেছে, কালকে এখানে এই সাপ্তাহিক বাজারটা বসবে, যেখানে দ্রব্যমূল্য খুবই কম দামে পাওয়া যায়, একদম কম দামে। কারণ সেখানে কোনো নেই, কোনো বড় কেউ চান্দা দেওয়ান লাগে না, কোন জায়গায় কিছু করান লাগে না। এই জিনিসটা বাংলাদেশে ইজিলি করা যায়। সরকার সরাসরি কৃষকতে জিনিস কিনা তাদের প্রতিনিধি দিয়া একটা নির্দিষ্ট জায়গায় যদি জিনিস বিক্রি করে। কিসের সিন্ডিকেট, কিসের গোড়ার ডিম সিন্ডিকেট মিন্ডিকেট? এদেশে এটা করে নির্দিষ্ট একটা জায়গায় তারা সপ্তাহে 1 দিন তাদের পণ্য নিয়ে বিক্রি করে, সরাসরি এখানে বিক্রি করে। এতে কী হয়, পণ্যের দাম ওঠানামা করে না, কোনো আড়তদারের কাছে জিনিস বিক্রি করানো লাগে না। আড়তদার কিনে 5 টাকা দিয়া বাজারে এটার দাম বাড়ায় বেচে 10 টাকা। কেন এখানে কি হয়, সাধারণ মানুষ মানে ওই আড়তদার পায়ের তলে পিষ্ট হয়। এরকম একটা জিনিস আমাদের দেশে তো করা যায়, কোনো বিষয় না। হাজার হাজার টাকা খাইলে বেরো রয়েছে। সরকার সরাসরি কৃষি করতে জিনিসগুলো কিনে একটা নির্দিষ্ট জায়গায় যদি তাদের প্রতিনিধি দিয়ে বিক্রি করে, সিন্ডিকেট 1 সপ্তাহের ভিতরে ভেঙে যাবো। কিসের সিন্ডিকেট? পণ্য না পাইলে, বিক্রি করতে না পারলে আড়তদাররা না খায় মরব। একটা উদ্যোগ আমি বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাই, একটা নির্দিষ্ট জায়গায় এরকম ছোট ছোট ঘর করে ওইখানে কৃষকদেরকে সরাসরি তাদের পণ্য বিক্রি করার যদি অনুমতি দেয়, যে আপনারা সরাসরি আইন আপনাদের জিনিস এখানে এনে বিক্রি করেন, দেখবেন 1 সপ্তাহ লাগতো না, সিন্ডিকেট মিন্ডিকেট সব পলাইব দেশ থুয়া। এই একটা নির্দিষ্ট জায়গায় স্কোয়ার ফিট হিসাবে দেখেন তারা তাদের পণ্যগুলো বিক্রি করে, এখান থেকে সরকার আয়ও করে। প্রত্যেকটা স্কোয়ার ফিট হিসাবে সরকার পয়সা পায়, এর বেশি কিছুই না। সরাসরি পণ্যটা না কৃষক ন্যায্য মূল্য পায়, জনগণ কম দামে তাদের জিনিসগুলো কিনতে পারে। এখানে সবজি থেকে শুরু করে সব কিছু পাওয়া যায়, ঘর সাজানোর জিনিসপত্র থেকে ধরে এভরিথিং। এরকম একটা নির্দিষ্ট জায়গা শহরের প্রত্যেকটা জায়গার মধ্যে সরকারি ব্যবস্থা করে দিয়েছে, সব জায়গায় আছে। কৃষকরা এখানে এসে সরাসরি তাদের পণ্য বিক্রি করে, এটাতে সরকার আয়ও করে। এই ছোটো ছোটো জায়গাগুলো দেখতে স্কোয়ার ফিট, এই জায়গাগুলোর ভিতরে মানে এক একটা স্কোয়ার ফিটে দেখা গেছে সারাদিন ব্যবসা করলে সরকারের 20 টাকা দেয়, 100 টাকা বেচলে 20 টাকা দেয়, তারপরও ওগুলো লাভ থাকে। ওই যে মজুদদারগো আড়তদারগো কাছে বিক্রি না করে সরাসরি তারা বিক্রি করে মানে একটা নির্দিষ্ট জায়গায় এসে কৃষকরা, তারা যেমন একটা ন্যায্য মূল্য পাইব, জনগণ সস্তায় তাদেরকে জিনিস পাইব। এতে করে সিন্ডিকেট নামক যে একটা ভাইরাস বাংলাদেশে আছে, এটা ভেঙে যাবে। এই ব্যবস্থাটা সরকারের করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ।